আনতে বলেছিলাম একটু মুরগির গিলা মেটে, নিয়ে এসেছে মাটনের মেটে আর চর্বি। তো কী করবো, রান্না তো করতেই হবে। তো আমি দেখো অনেক বড় বড় পিস থেকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ, আদা, রসুন আর গোলমরিচের জলে ভিজিয়ে রেখেছি। আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। কড়াতে তেল দিয়ে একটু জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ একসঙ্গে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো মেটে। আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি, কারণ আমি চর্বিগুলো দেবো তো, তাই বেশি তেল হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাও আমি এখানে দুটো চর্বি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে বাকি চর্বিগুলো আমি আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর এদিকে মশলা দেখো দিয়ে দিয়েছিলাম রোজের যা মশলা তাই। আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ সব দিয়ে মশলা ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে মেটেটা। তো ভালো করে না কষালে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার দেখো কষানো প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতন জল দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা কে কে মটনের এরকম মেটে খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি এবং আমার বাড়ির সবাই খুব ভালোবাসে। ঝোল দেখো টকবক করে ফুটে চলেছে। আর আমি এবার এর মধ্যে কেটে রাখার মশলা মাখা চর্বিগুলো একটা একটা করে আমি দিয়ে দেব। এবার দেখো চর্বিগুলো ঝোলের মধ্যে ফুলে কিন্তু একদম টসটসে হয়ে যাবে। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এরকম মটনের মেটে চর্বি খেতে ভালোবাসো তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, জাস্ট ওয়াও, খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সেই সিক্রেট একটা মশলা, দিয়ে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নেব আর একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুললে আমি গরম গরম ভাত আর এইটা পরিবেশন করব। তো আজ আসি, আবার দেখাবে পরের কোনো নতুন নতুন ভালো রেসিপি তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা।